21 দিনে প্রায় 30 কিলোমিটার নদীর জায়গা দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ। ভেঙে দেওয়া হয়েছে প্রায় 3000 ছোট বড় অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ বলছে উচ্ছেদের সময়সীমা আরও বাড়ানো হবে। দখলদারদের কোনো বাধাতেই বন্ধ হবে না উচ্ছেদ অভিযান। আরও জানাচ্ছেন হাবিব রহমান। বেড়িবাঁধ নির্মাণের সময় এই জায়গাটি অধিগ্রহণ করে সরকার, কিন্তু অবৈধভাবেই এখানে গড়ে তোলা হয় 3 তলা এই ভবন। মাত্র 1 ঘন্টার অভিযানে গুড়িয়ে দেওয়া হয় ভবনটি। পড়ে থাকে ইট সিমেন্টের ভাগাড়। নদীর পুরো পাড় জুড়ে এখন ভবন ভাঙা বর্জ্য। বিআইডব্লিউটিএ বলছে সব বর্জ্যই সরিয়ে নেওয়া হবে। সেই সাথে চলছে নদী খননের কাজ। তুরাগ নদী খননের জন্য বসানো হয়েছে 2টি ড্রেজিং মেশিন। ইতিমধ্যে কিন্তু বসিলাতে আমাদের এক্সকেভেশন শুরু হয়ে গেছে। বসিলাতে আমরা 2টা ড্রেজার লাগিয়েছি, অনেকগুলো এক্সকেভেটর, প্রাইভেট এক্সকেভেটর লাগিয়ে দিয়েছি। শুধুমাত্র ওয়াকওয়ে প্রকল্প না, এর পাশে কিন্তু একটা সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। আপনারা দেশের বাইরে যে আমরা যখন যাই দেখবেন যে একই নেচারের সুন্দর পরিবেশ ভিত্তিক বা এলাকা ভিত্তিক একটা সুন্দর লাইন ধরে বৃক্ষরাজি হয়। আমরা কিন্তু সেই পরিকল্পনায় আগাচ্ছি। বৃহস্পতিবার মিরপুর বেড়িবাঁধের বড়বাজার থেকে বড়দিয়া বাড়ি পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ভেঙে দেওয়া হয় ছোট বড় কয়েকটি স্থাপনা। উচ্ছেদের পর নদীর পানি দূষণ মুক্ত করার কাজ শুরু হবে। এক্সকেভেশন করে, ড্রেজিং করে, নদীকে প্রশস্ত করে তা আমরা একটা নাব্যতা ফিরিয়ে এনে এক কথায় যে নদীকে একেবারে প্রবহমান করতে এবং নদীকে সুন্দর করতে, নদীকে দখল দূষণমুক্ত করতে যা করা দরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট, দেশের কমিটমেন্ট, এটা কিন্তু আমরা রক্ষা করব। নির্বাহী হাকিম জানান, নদীর জায়গা যারা অবৈধ স্থাপনা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আশুলিয়া পর্যন্ত চলবে এই উচ্ছেদ অভিযান। আশুলিয়া পর্যন্ত এবং পরবর্তীতে টঙ্গীর যে অংশ রয়েছে তুরাগ নদীর, সেদিকে আমরা অগ্রসর হব। আগামী সপ্তাহেও কর্মসূচি আছে, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার। তো আমরা আইনানুগ প্রক্রিয়ায় যত অবৈধ স্থাপনা নদীর ভেতরে আছে, নদীর সীমানায়, সেগুলো উচ্ছেদের জন্য পদক্ষেপ নেব। অবৈধ ভবন ভাঙা হলেও ধর্মীয় কোনো প্রতিষ্ঠানই ভাঙা সম্ভব হয়নি। এ ব্যাপারে কোনো দিনক্ষণ ঠিক হয়নি। হাবিব রহমান, ৭১, ঢাকা।